একটি গ্রামে ফাহিম নামের একটি গরিব ছেলে বসবাস করত। টাকা পয়সা না থাকার কারণে সে ঠিক মতো পড়াশোনা করতে পারে না, কিন্তু সে ছিল প্রচণ্ড মেধাবী। এজন্য সে লাইব্রেরিতে যেয়ে পড়াশোনা করত, কারণ লাইব্রেরিওয়ালা তাকে ফ্রিতে বই পড়ার অনুমতি দিয়েছে। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত এবং তার একটি শিক্ষক ছিল। শিক্ষকটি কোনো টাকা পয়সা না নিয়ে ফাহিমকে পড়াতে থাকে। ফাহিম সবসময় মনোযোগ দিয়ে পড়তে থাকে। সে দিন রাত এক করে পড়াশোনা করে। কারেন্ট না থাকলে সে হারিকেনে আলো দিয়ে পড়ে। এরপর ভালো রেজাল্ট করে সে একটি বড় কোম্পানিতে চাকরি নিতে যায় এবং উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি পায়। এরপর সে তার গ্রামে গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে থাকে। যাদের কাছে টাকা নেই সে তাদের ফ্রিতে পড়াশোনা করাতে থাকে। জন্য সবাই ফাহিমকে নিয়ে গর্ববোধ করতে থাকে। শহরে একটি ছোট্ট চালাক ছেলে বসবাস করত। সে নিজেকে খুব চালাক ও স্মার্ট মনে করত। ছেলেটি একদিন স্কুলে যাচ্ছিল। স্কুলের রাস্তা ছিল অনেক দূরে, এজন্য সে শর্টকাট ব্যবহার করতে যায়। তাই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তার পিছু করতে থাকে এবং তাকে ধাওয়া করতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে পালাতে থাকে। সে চিৎকার করে বলছিল, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর সে কলার খোসার সাথে পিছলা খেয়ে পড়ে যায়। পরে লোকজন এসে দেখতে পায় এটি রাস্তায় পড়ে রয়েছে। হয়ে যাওয়ার কারণে সে দৌড়াতে দৌড়াতে স্কুলে যেতে থাকে। দৌড়ানোর এক পর্যায়ে সে হঠাৎ করে পানিতে পড়ে যায় এবং তার সারা শরীর কাদা দিয়ে মেখে যায়। সে ওই অবস্থাতেই তার স্কুলে যায়। তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। সে নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়।